জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আমরা ক্রমাগত পাঠ চালিয়ে যাচ্ছি। আজ আমরা এই অধ্যায়ের 29তম দিন পাঠ করব। পর্ব 470, পৃষ্ঠা সংখ্যা 304 অর্ধেক থেকে 305 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি বলরাম বসুর সঙ্গে একদিন যখন বলরাম বসু ঠাকুরের কাছে আসবেন বলে তৈরি হচ্ছেন, তখন তাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়া, এমনি চেনা জানাদের মধ্যেই একজন আর কি, এরকম সুন্দরী আত্মীয়া, তিনি বলরাম বসুর কাছে এলেন এবং শুনলেন যে তিনি ঠাকুরের কাছে আসছেন, দক্ষিণেশ্বরে আসছেন। এই দক্ষিণেশ্বরের সন্ন্যাসীর কথা, একজন সাধু যে থাকেন সে কথা এই আত্মীয়াও শুনেছেন। এই আত্মীয়ার পিতা ডাক্তার, বিয়ে হয়েছিল খর্দার জমিদারের সঙ্গে। এই খর্দার জমিদার অনেক বদগুণ সম্পন্ন, তাই তার সঙ্গে না থেকে, সেই সংসার না করে এই আত্মীয়া অর্থাৎ যোগিনমা চলে এলেন পিত্রালয়ে এবং পিত্রালয়ে থাকেন। মনে তার অনেক দুঃখ, সমস্ত সময় তিনি ঠাকুরকে আগলে নিয়ে জীবনযাপন করেন। তার সম্পূর্ণ নিয়ম নীতির মধ্যে দিয়ে শুদ্ধ জীবনযাপন করে চলেছেন তিনি। এরপরেও আবার হলো কি না, ঠাকুরের সঙ্গে পরিচয়। ঠাকুরের সঙ্গে পরিচয় যেদিন প্রথম হলো, গাছতলাতে এসে ঠাকুরকে দেখলেন। সেই থেকে ঠাকুরের কাছে এবং ঠাকুরের মা অর্থাৎ ভবতারিণী দেবীর কাছে তার মন প্রাণ অর্পণ করে দিলেন এবং তার যেন নতুন জীবন শুরু হলো। প্রথম দিনে এইটুকু ঠাকুরের সঙ্গে দেখে মন প্রাণ প্রথম দর্শনে ঠাকুরের পায়ে এবং মা ভবতারিণীর পায়ে অর্পণ করে দিয়ে তিনি বাড়ি গেলেন। এই পর্যন্ত গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজকে আমরা পাঠ করছি। ভক্তির আস্বাদ পেয়ে থাকিতে না পারে, সুযোগ পাইলে যান প্রভুর গোচরে, করেন মায়ের সেবা পরম যতনে, ভক্তি কৃপা সিদ্ধি বৃদ্ধি হয় দিনে দিনে। তিনি মাঝে মাঝেই সুযোগ পেলেই ঠাকুরের কাছে চলে আসেন, ঠাকুরের সেবা করতে চান। তো শুধু ঠাকুরের নন, তিনি যেহেতু মহিলা, অন্দরমহলে মায়ের কাছে যাতায়াত হয়, তাই মায়েরও সেবা তিনি পরম যত্নের সঙ্গে করেন। এই জন্যই তার ভক্তি কৃপা সিদ্ধি এগুলো দিনে দিনে বৃদ্ধি হতে থাকে। সাধন ভজন যে বা উপযুক্ত তার, পূজা জপ ধ্যান ক্রিয়া নৈষ্ঠিক আচার, প্রভুদেব একদিন কৃপা সহকারে বুঝাইয়া বিধি মতো দিলেন তাহারে, পুরাতন কায়া গেল নতুন এখন, কভু জপে রত কভু ধ্যানে মগন, ভক্তিমতী আছে যত প্রভু অবতারে, কাহারও নাহিক ঠাঁই ইহার উপরে। ঠাকুরের এই অন্তরঙ্গ লীলা পার্ষদগণের মধ্যে যে কজন ভক্তিমতী মহিলা রয়েছেন, তাদের মধ্যে এই যোগিন মায়ের মতো এত সুন্দর ভক্তিমতী মহিলা আর কেউ নন। ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছেন কি করে পূজা জপ ধ্যান ইত্যাদি ক্রিয়াকলাপ নিষ্ঠার সঙ্গে আচার সহকারে করতে হয়। সেগুলি তিনি শিখিয়ে নিয়েছেন। শিখে সেই অনুযায়ী জীবন যাপন করতে করতে তার যেন যে পুরাতন কায়া যে ছিল সেটি চলে গিয়ে এখন নতুন জন্ম যেন হয়েছে। তার জীবনটাকে তিনি ঠাকুরের পায়ে সঁপে দিয়ে আগের যে দুঃখময় জীবন ছিল তা ত্যাগ করে এখন এক আনন্দময় নতুন জীবন যাপন করতে শুরু করেছেন। একদিন প্রভু দেবে তাঁরে উল্লেখিয়া বলিলেন অন্য যত ভক্তে সম্বোধিয়া, অতিশয় ভক্তিমতী সুন্দর আধার, ফুটিবে কতই ফুল হৃদয়ে তাহার, অদ্ভুত ধ্যান তার সমাধির মতো,
একেবারে বাহ্যিক জ্ঞান বিরহিত, লীলা বুঝা শক্তি ঘটে ফুটে বিলক্ষণ, অন্তর্দৃষ্টি সহ সদা উচ্চে থাকে মন। এত ভক্তি ঠিক যেন গড়া ভক্তি ছাঁচে, মায়ের চরণোদক অভাগিয়া যাচ্ছে। ঠাকুর তাকে উল্লেখ করে একদিন অন্য সবাইকে, সব ভক্তদেরকে সম্বোধন করে বললেন, অতিশয় ভক্তিমতী সুন্দর আধার, ফুটিবে কতই ফুল হৃদয়ে তাহার। এই মহিলার ঠাকুরের সঙ্গে যার নতুন করে সংযোজন হলো, একদিন তার হৃদয়ে কত ফুল ফুটবে। তিনি অতিশয় ভক্তিমতী, তার যে আধার হৃদয়ে তা বড়ই সুন্দর। তার ধ্যান অতীব নিষ্ঠার সঙ্গে, এবং তিনি সমাধিতে যান, তখন তার শরীরে এতটুকু বাহ্যিক জ্ঞান থাকে না। ঠাকুরের এই লীলা বোঝা সত্যিই শক্ত, লীলা বোঝা শক্তি ঘটে ফুটে বিলক্ষণ, অন্তর্দৃষ্টি সহ সদা উচ্চে থাকে মন। এত ভক্তি ঠিক যেন গড়া ভক্তি ছাঁচে, মায়ের চরণোদক অভাগিয়া যাচ্ছে। তার যে এত ভক্তি, যেন ভক্তির ছাঁচ দিয়ে ঢেলে তৈরি হয়েছে, সেই মায়ের চরণামৃত এই পুথিকার চাইছেন, প্রার্থনা করছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।